দেখুন বন্ধুরা, আজ বানালাম স্পেগেটি পাস্তা। কত সুন্দর হয়েছে দেখতে। চলুন তাহলে সবাই ভিডিওটা দেখে নিন। গরম গরম স্পেগেটি পাস্তা রেসিপি চটপট দেখে নিন। এই রইল আপনাদের জন্য রেসিপি। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজ বানাবো আপনাদের সাথে আমি দেখুন স্পেগেটি পাস্তা। একদম ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি, কোলেস্ট্রল ফ্রি। ঠিক আছে, এখানে দেখুন ম্যাগি মশলা নিয়েছি। পাস্তা মশলা আমার পছন্দ না হতো তার জন্য। আর এখানে রয়েছে দুটো টমেটো সস। ঠিক আছে, আর এখানে দেখুন ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর বন্ধুরা আরেকটা কথা, ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে, আমি কিন্তু এটা না লাইভে করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা আর্জেন্ট কাজ এসে যাওয়াতে আমি কিন্তু এটা কন্টিনিউ করতে পারিনি। তাই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, আর বন্ধুরা আমি কিন্তু সব সবজি দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক আছে, চলুন তাহলে স্পেগেটিটা সেদ্ধ করে নিই বন্ধুরা। আর আপনারা কিছু মনে করবেন না, আমি লাইভ থেকে বেরিয়ে গেছিলাম, একটা কাজ পড়ে গেছিলো জরুরি, তার জন্য আপনাদেরকে আমি বলে দিলাম। চলুন তাহলে সেদ্ধ করে নিই স্পেগেটিটা। বন্ধুরা দেখুন জল গরম আমি আগেই বসিয়ে দিয়েছি স্পেগেটিটা সেদ্ধ করার জন্য। ঠিক আছে, আর আপনারা দেখে নিচ্ছেন, দেখুন প্যাকেটে লেখা আছে 8 থেকে 11 মিনিট সেদ্ধ করতে হবে। ভালো মতো কিন্তু সেদ্ধ করে নেবো, নাহলে কিন্তু একদমই ভালো হবে। বন্ধুরা এই গরম জলটার মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেল মানে রাইস ব্র্যান তেল ইউজ করি, আপনারা তো সবাই জানেন। ঠিক আছে, কেউ কিন্তু চাউমিন বলুন, পাস্তা বলুন, কিংবা ম্যাগি বলুন সর্ষের তেল দিয়ে করতে যাবেন না, একদমই কিন্তু ভালো হয় না। ঠিক আছে, এই দেখুন দিয়ে দিলাম তেল, রাইস ব্র্যান তেল। বন্ধুরা দেখুন প্যাকেট থেকে আমি স্পেগেটিটা বার করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লম্বা লম্বা। চলুন এবারে সেদ্ধ করে। এই দেখুন বন্ধুরা আমি জলে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এইভাবেই দিয়ে দিবেন, দেখবেন একটু একটু করে আস্তে আস্তে কিন্তু নিচে চলে যাবে। ঠিক আছে, এই দেখুন মানে জলের মধ্যে আর কি। এটা তো চাউমিন নয় যে পেঁচানো থাকবে, দিয়ে দেবো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু হাতা দিয়ে একটু চেপে চেপে নিচের দিকে করে দিচ্ছি জলের। ঠিক আছে, যাতে সেদ্ধ হয়। একদমই কিন্তু না সেদ্ধ করবেন না ঠিক করে, তাহলে কিন্তু ভালো হবে না। এটা কিন্তু একদম খুব সুন্দর করে ভালো মতো সেদ্ধ করতে হবে। চাউমিন হলে আমাদের টাইম লেখা থাকে, আর ভেজাক্কা নুডলস তো আপনারা সবাই জানেনই কীভাবে সেদ্ধ করতে হয়। গরম জল করে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হয়। আর এটা কিন্তু সেরকম না, এটা ভালো মতো 8 থেকে 10 মিনিট সেদ্ধ করতে হবে। এই দেখুন আমি জলের মধ্যে কিন্তু পুরোটা দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো সেদ্ধ করে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। ঠিক আছে, এই দেখুন বক বক করে ফুটছে। আর এটা কড়াইতেই সম্ভব সেদ্ধ করা। আপনার অনেকে আছে দেখবেন আপনারা ভিডিওতে যে হাঁড়িতে সেদ্ধ করে, আপনারাও চাইলে হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারেন। কিংবা বাড়িতে প্রেশার কুকার থাকলে সেটা বসিয়ে ঢাকা কিন্তু দেবেন না, প্রেশার কুকারেও কিন্তু আপনারা লম্বা করে ছেড়ে দিতে পারেন। তাহলে কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে জলের মধ্যে নিচে চলে যাবে প্রেশার কুকার। বন্ধুরা 10 মিনিট কিন্তু হয়ে গেছে, আর স্পেগেটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। চলুন তাহলে নামিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন আমি কিন্তু কড়াই থেকে নামিয়ে নিয়ে, চলুন বন্ধুরা তাহলে স্পেগেটিটা বানিয়ে নেওয়া যাক। এই যে সবজি, এই যে স্পেগেটি, চলুন কড়াইয়ে যাই। তাহলে বন্ধুরা দেখুন আমি কিন্তু স্পেগেটিটা নামিয়ে কড়াইটা কিন্তু ধুয়ে নিয়ে এসেছি ভালো মতো। ঠিক আছে, এই দেখুন আবার রাইস ব্র্যান তেল দিয়ে দিলাম। আপনাদেরকে তো আমি বলেছি আপনারা যদি কড়াই মাজার ভিডিও দেখতে চান কমেন্ট করবেন। বন্ধুরা কড়াই মাজা বলতে আপনারা কি করে পুরনো কড়াই এরকম চকচকা করবেন সেই রকম মাজার কথাই কিন্তু আমি বলেছি। ঠিক আছে বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে প্রথমে গাজরটা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দেবো গাজরটা। ঠিক আছে, এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর লাগছে না বন্ধুরা। দেখুন বলে মানে দেখে মনে হচ্ছে না এটা মানে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো। এই দেখুন বন্ধুরা দেখুন গাজরটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু ক্যাপসিকামটাও আমি দিয়ে দিই। এই দেখুন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাউমিন অথবা পাস্তার জন্য যে মানে সবজি দিয়ে এরকম দেন না, যে গাজর তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ, এগুলো কিন্তু বেশি ভাজবেন না, তাহলে কিন্তু একদমই ভালো হয়। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই যে বেশি কুচি করবেন না পেঁয়াজটা, আবার বেশি পাতলা হয়ে গেলে পুড়ে যাবে। ঠিক আছে, এই দেখুন নাড়াচাড়া করছি। সাধারণত বন্ধুরা এই চাউমিন বলুন, পাস্তা বলুন, এইসব কিন্তু ননস্টিকের কড়াইয়েই সবাই করে থাকে। কিন্তু ননস্টিকের কড়াইয়ে আমার যতটুকু মনে হয় তেল যা লাগে এমনি নর্মাল কড়াইতেও তাই লাগে। রান্নাটা তো তেল দিয়েই হয় বলুন, তাই না? এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর বেশ কম হতেই পারে। দেখুন বন্ধুরা সব কিছু মিশিয়ে নিয়েছি খুব সুন্দর করে, কত সুন্দর লাগছে দেখতে, একদম কালারফুল। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব বন্ধুরা। এবারে টমেটো দেবো আমি। এই দেখুন দিয়ে দিলাম। যাদের কাছে রেড ইয়েলো বেল পেপার আছে তারা সেগুলোও দিতে পারেন, আমার কাছে নেই এই মুহূর্তে, তাই আমি দিতে পারছি না। এবারে নুন দিয়ে দেবো। চলুন
দিয়ে দিই। ঢাকার প্রয়োজন নেই বন্ধুরা, ঠিক আছে। এই যে দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় বন্ধুরা নুন না দিলে কিন্তু একদমই অসম্পূর্ণ, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এই যে কত সুন্দর দেখুন লাগছে দেখুন বন্ধুরা। নুন দেওয়ার পর দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আমি, ঠিক আছে, একদম মিক্স করে নিচ্ছি বন্ধুরা। সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, মানে ওই ধরতে পারেন 70% ভাজা হয়েই গেছে। এরপর কিন্তু আমি ম্যাগি মশলা দিয়ে দেবো। আপনারা চাইলে পাস্তা মশলা ইউজ করতে পারেন, কিন্তু পাস্তা মশলাটা আমার খুব একটা পছন্দ না, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এরপর কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। চলুন দিয়ে দিই। এই যে এই দেখুন এবারে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখুন সবগুলো সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে টমেটো সস দিব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস থাকে আপনারা দিতে পারেন। আপনারা এর আগে আমার চাউমিনের ভিডিওতে দেখেছেন আমি দিয়ে করেছিলাম সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, ঠিক আছে। কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই, তার জন্য আমি দিতে পারছি না। আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করতে পারেন। আমি শুধু টমেটো সসটা দিলাম কিষানের। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু স্পেগেটি বানাচ্ছি আর কি ঘরেই। এবার আমি স্পেগেটি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর। এবারে কিন্তু ভালো মতো কিন্তু মিশিয়ে নেব খুব সুন্দর করে। এই দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, আকর্ষণীয় একটা রেসিপি। এইটা যদি একবার বানিয়ে খান বাড়িতে, হ্যাঁ এইভাবে যে আপনারা শুধু স্পেগেটি বানাবেন তা নয়, আপনারা কিন্তু চাউমিন বানাতে পারেন, পাস্তা বানাতে পারেন, এমনকি ম্যাগিও বানাতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা রেসিপিও বানাতে পারেন আপনারা, ম্যাগি আর চাউমিন মিক্স করে একসাথে, আবার পাস্তাও নিতে পারেন একসাথে, এরকম অনেকে বানিয়ে থাকে। আমিও ঘরে বানিয়েছিলাম, তার জন্য আপনাদের আমি বলে দিলাম বন্ধুরা। দেখুন স্পেগেটিটা তৈরি, এবার নামিয়ে নেব। এটা কিন্তু একদমই বেশি ভাজা ভাজা করতে যাবেন না, ভালো হবে না তাহলে, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা। যেই প্লেটে আমি প্রথমে সেদ্ধ করে স্পেগেটি পাস্তাটা নামিয়েছিলাম ওই প্লেটেই কিন্তু আমি নামিয়েছি। প্লেট বলবো না, থালা, বড় থালা, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে বন্ধুরা। দেখুন আমার স্পেগেটি পাস্তা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অল নোটিফিকেশান অবশ্যই ক্লিক করবেন সাবস্ক্রাইব করার পর, তাহলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে কিন্তু পৌঁছে যাবে। আর বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন আমি কিন্তু এইটা কিন্তু লাইভে করার চেষ্টা করেছিলাম, আপনাদের শুরুতেও বললাম আর এখনও বলছি, আপনারা অবশ্যই কিন্তু লাইভে সবজি কাটাটা দেখে আসলেও এটা কিন্তু দেখে নেবেন ভিডিওটা। আজকেই আমি পোস্ট করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য।